আসসালামু আলাইকুম। আহ, আমাদের লস হয় কেন জানেন? বা আপনি লস করেন কেন জানেন? কারণ এই ব্যবসাটা আমরা অনেকেই বুঝি না। ব্যবসাটার যে একটা ভাষা আছে, ব্যবসাটা যে করতে জানতে হয়, এই বিষয়গুলো আমরা জানি না। আমরা কিছু টাকা জোগাড় করে নিই এবং সেই টাকা দিয়ে ব্যবসা করতে শুরু করি। এর কাছে শুনি, ওর কাছে শুনি। তারপরে হাউস থেকে শুনি, শুনে শেয়ার কিনি। শেয়ারটা কি কিনছি, কেন কিনছি, কোথায় কিনছি এগুলো কিচ্ছু বুঝি না। আর যদি লস হয় তাহলে আমরা সম্পূর্ণ দোষ দিয়ে দিই যার কাছ থেকে শুনে কিনেছি শেয়ার তার কাছে। যার কাছ থেকে শুনেছেন শেয়ার শেয়ার কিনেছেন সেও হয়তো বিষয়টা ঠিক মতন না বুঝেই আপনাকে দিয়েছে। তো ইদানিং দেখি বেশ কিছু কমেন্ট আসছে যে আলোচনা শুনে লস হয়। আসলে আমরা এখানে কোনো বিনিয়োগ পরামর্শ দিই না। আমাদের সাথে কথা বলেন ২ জন ট্রেডার, ২ টা স্বনামধন্য ব্রোকারেজ হাউসের আ মা তারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার র‍্যাংকে চাকরি করেন। ওনার অনেক ক্লায়েন্ট আছে। অনেক পোর্টফোলিও হ্যান্ডেল করতে হয়। এই পোর্টফোলিও হ্যান্ডেল করতে গিয়ে ক্লায়েন্টদের কোনো শেয়ারে লস, কোনো শেয়ারে লাভ আ হয়, কোনো শেয়ার এভারেজ করতে হয়। সুতরাং ওদের কথাবার্তাতে লসের বিষয়গুলা উঠে আসে। আর এটাই হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষের চিত্র। আমরা ব্যবসা বুঝি না। আ বা সেদিনকে গতকালকে আমি দেখলাম আমার কমেন্টে অনেকে লিখেছে যে লস হচ্ছে আমাদের এখানে বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করলেন যে গোল্ডেন সন কি হলো? গোল্ডেন সন বাড়ছে না কেন? তো গোল্ডেন সনের ক্ষেত্রে আমি গোল্ডেন সন কিনেছি আমার নিজস্ব একটা পরিকল্পনাতে। আমি জানি আমি গোল্ডেন সানে কি করছি। কেমন? তো আপনি কি জানেন গোল্ডেন সানে আপনি কি করছেন? যদি না জেনে থাকেন তাহলে আপনি ঘাবড়াবেন। গোল্ডেন সানে দেখেন গোল্ডেন সান অনেকখানি পড়ে আছে একটা একটা ডাউন ট্রেন্ড শেয়ার, ডাউন ট্রেন্ড শেয়ার আপ ট্রেন্ড নেওয়ার চেষ্টা করছে। একটা সুন্দর একটা আ ডায়াগোনাল সাপোর্টে এসে দাঁড়িয়েছে। ডায়াগোনাল সাপোর্ট, ডায়াগোনাল সাপোর্ট, ডায়াগোনাল সাপোর্ট। আশা করি বোঝাতে পেরেছি। এইখানে এখানে একটা ডবল টপ করেছে। ডবল বটম করেছে, সরি। এখানে একটা ডবল বটম করেছে এবং ভালো একটা হিউজ ভলিউম নিয়েছে। এরকম ভলিউম অনেকদিন হয়নি এই ভলিউমের জায়গাতে। তো এই শেয়ারটা এই জায়গাতে আমার ভালো লাগার একটা কারণ ছিল যে ঠিক আছে এই জায়গাতে শেয়ারটা আসছে সেহেতু এই জায়গাতে যেহেতু শেয়ারটা ব্রেক ডাউন করতে পারেনি সুতরাং এটা একটা শক্ত সাপোর্ট জোন। তারপরে শেয়ারটা দেখেন এই জায়গাতে এই জায়গাতে একটা চমৎকার সাপোর্ট এরিয়া আছে। এইটা একটা সাপোর্ট এরিয়া, এটা একটা সাপোর্ট এরিয়া, এটা একটা সাপোর্ট এরিয়া, এটা একটা সাপোর্ট এরিয়া, এটা একটা সাপোর্ট এরিয়া। আশা করি এখানে সাপোর্ট পাবে। আচ্ছা। তারপরে কি হয়েছে? আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার সৌভাগ্য হয়েছিল একটা ইন্টারন্যাশনাল ফোরাম থেকে অনলাইনে। ভদ্রলোক হংকংয়ে থাকেন। মেইনল্যান্ড চায়নাতে উনার বাসা। উনাকে প্রোজ্যাক হিসাবেই নিকনেম উনি ইউজ করেন। উনার অরিজিনাল নামটা কি আমি জানি না। প্রোজাক হিসেবে নিজেকে প্রচার করেন, মানে প্রকাশ করেন আরকি। উনার খুব পছন্দের একটা প্যাটার্ন আছে। উনি এই প্যাটার্নটাকে বলেন 2.618 প্যাটার্ন। তো আমরা এখানে এই জায়গাতে 2.618 প্যাটার্ন তৈরি হয়েছে ডেইলি ক্যান্ডেলে। ডাউন, একবার ট্রাই, সাপোর্ট ভাঙতে পারেনি, উপরে উঠে সেকেন্ড টাইম ট্রাই, সাপোর্ট ভাঙতে পারেনি, নেকলাইন ব্রেক, রিটেস্ট। আচ্ছা। এবং এই রিলিজটা হবে ফিবোনাকি 618 এ। ফিবোনাকি 618 এ। ফিবোনাকি 618 টা কোথায়? ফিবোনাকি 618 টা হচ্ছে আপনার এই জায়গাতে ৳11.50। তো এটা একটা সুন্দর চমৎকার সেটআপ। এই সেটআপে আমি এটা একটা চমৎকার সেটআপ। এই সেটআপে ব্লাইন্ড বাই হয়। ৳11.50। আর আমার স্টপ লস কোথায়? আমার স্টপ লস হচ্ছে এখানে। আচ্ছা, আমি শেয়ারটা কিনেছি কোন দিন? আমি শেয়ারটা কিনেছি এই দিন। আমি এখানে একটা ইনসাইড বার দেখেছিলাম, মোমেন্টাম ছিল শেয়ারে। আমি ইনসাইড বার ব্রেক করে ম্যাচিউর ডেটে ৳13.30, ৳13.50 প্রফিট নিব এরকম একটা মানসিকতা নিয়ে শেয়ারটা কিনেছিলাম। ঠিক আছে, আমার এই চিন্তা সঠিক হয়নি। এখন কি হবে? এখন আমাদের এই শেয়ারটা এই ৳15 ৳11.50 আসলে পরে আমি আবার বাই দিব যদি আসে। ৳১ উপরে ১০ পয়সা উপরে দিব না আমি। যদি উপরে উঠে যায় আমার এখানে ৳13.50 য় প্রফিট নিব। আর যদি নেমে যায় তাহলে পরে আমি ৳10.80 লস নিয়ে বের হয়ে যাব।
কেমন? এটা আমি 11 টাকা 80 পয়সায় কিনবো আবার। আমার আমার লস হবে 5% আর আমার প্রফিট হবে 13%। রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ার অ্যাবাউট কোথায় যেন দেখলাম। হ্যাঁ, রিস্ক রিওয়ার্ড রেশিও 2.70, মানে প্রায় 3.5% রিস্ক হবে আমার। সুন্দর। আমি 1 টাকা ঝুঁকি নিয়ে 2 টাকা 75 পয়সা লাভ করব। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, বাংলাদেশের না পৃথিবীর কোন দেশের অ্যানালিস্ট আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে শেয়ার কেনাবে? আছে এরকম কেউ? যদি থাকে আমাকে দয়া করে তার ঠিকানাটা দিবেন। তার যে কোনো অ্যামাউন্টের চাহিদা আমি পূরণ করে দিব, কারণ আমি তো জানি যে আমি প্রত্যেকবার লাভ করব। আমি ওই টাকা তুলতে আমার খুব বেশি দিন সময় লাগবে না, আমি জ্যামিতিক হারে টাকা তুলবো। এখানে গ্যারেন্টি নাই। যদি গ্যারেন্টি চান অবশ্যই আপনি গ্যারেন্টি যুক্ত বিনিয়োগ পাবেন। তাহলে আপনি গোল্ডে বিনিয়োগ করেন, ল্যান্ডে বিনিয়োগ করেন, এখানে ঝুঁকি নাই, টাকা ফেলে রাখেন। 5 বছর 7 বছর পরে একটা ভালো প্রফিট নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। অবশ্যই বের হয়ে যাবেন আল্লাহ চাইলে পরে, ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকেন। আর শেয়ার মার্কেটে আপনি বিনিয়োগ করবেন আর ঝুঁকি নেবেন না, তা কি হয়? আমার এক্সিম ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি ব্যাংকে টাকা জমা রাখছিলাম, আমাকে টাকা দিতে পারছে না এক্সিম ব্যাংক। তাও আল্লাহর রহমতে আমি আগেই টাকাগুলো কিছু সরাই নিয়েছিলাম, অল্প কিছু টাকাই আছে আল্লাহর রহমত। তো টাকা দিতে পারছে না। আমি শুনছি যে জিআইবি বা ইউনিয়ন ব্যাংকে আরও খারাপ অবস্থা। তো দেখেন এখানে আপনার টাকা পাবেন কিনা তার কোনো গ্যারেন্টি নাই। শেয়ার মার্কেটে এটা হয় না। শেয়ার মার্কেটে আপনি টাকা ফেরত পাবেন, কিন্তু আপনাকে শিক্ষিত হতে হবে, আপনাকে জানতে হবে যে আপনি কোথায় শেয়ার কিনছেন, কেন শেয়ার কিনছেন, আপনি কি পরিকল্পনার কোথায় আপনি কি আচরণ করবেন ইত্যাদি বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে পরে আমার বক্তব্য আপনার কাছে মনে হবে ইউটিউবে টাকা কামানোর একটা কৌশল। তো আমার ইউটিউব থেকে টাকা কামানোর দরকার নাই। আমি কারো কাছ থেকে কোনো কৌশল করে টাকা নেব এরকম চিন্তাভাবনা করি না। কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। আচ্ছা, এবার আসেন, আমার কিছু জিনিস শেয়ার আছে। নাভানা ফার্মা। নাভানা ফার্মা আমি বারবার বলেছিলাম যে ট্রাক্টরের এই জায়গাতে প্রফিট টেক করতে। এখন প্রফিট টেক করেননি অনেকেই। এখন আমাকে জিজ্ঞাসা করছেন কি হবে নাভানা ফার্মায়। নাভানা ফার্মা প্রফিট টেক যখন করা হয়, তখন নাভানা ফার্মা ঠিক যারা যারা উম, যারা যারা প্রফিট টেক করেছে তারা এই শেয়ারটা থেকে আবার এখন নতুন করে বাইব্যাক করবে। এখন দেখা যাক শেয়ারটাতে কি অবস্থা। শেয়ারটা দেখেন একটা চমৎকার ডায়াগোনাল রেজিস্ট্যান্স মেনটেন করেছে। দেখেন আমি একটু বড় করে দেখাই। এই দেখেন, এইটা একটা, তারপরে যখন ব্রেকডাউন করেছে আর পার করতে পারছে না, এখানে এখন এখানে এখানে যে এখন পার করেছে। আপনি কি মনে করেছেন ও আবার নিচে নামবে? যদি নিচে নামে তাহলে পরে তো এই লাইনটার মূল্যই আর থাকে না। আমি আশা করছি আমি আশা করছি আমি আশা করছি নাভানা এই 60 টাকা থেকে আবার উপরের দিকে মুভ দিবে এবং এবার যাবে 80 টাকা। সুতরাং 60 টাকায় কিনেন শেয়ার, 65 টাকায় কিছু শেয়ার, 67 টাকা 65 টাকায় আবার কিছু শেয়ার সেল করেন, আর বাদ বাকি শেয়ার 81 টাকায় সেল দেন। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যদি না গেলে পরে আমাদের প্ল্যান হচ্ছে 56 টাকায় আমি শেয়ার সেল করে দিব। আমার রিস্ক রেওয়ার্ড রেশিও হবে, আমি যদি এখানে বাই দিতে পারি, আমার রিস্ক রেওয়ার্ড রেশিও আমি সেল করে দিব 56 টাকায়, আর আমি প্রফিট নিব 80 টাকায়। আমার রিস্ক রেওয়ার্ড রেশিও 4.53। ঝুঁকি যদি না নিতে চান শেয়ার ব্যবসা বাদ দেন, বাদ দিয়ে চলে যান হচ্ছে গোল্ডে, চলে যান ল্যান্ডে। গোল্ড ল্যান্ড প্রত্যেক দিনই বাড়ে, গোল্ড তো প্রতিদিনই বাড়ে। আমি ফরেক্স মার্কেটে অ্যাডভাইজার হিসেবে কাজ করি। তো গোল্ড বাড়ছে 1700 টাকা আউন্স থেকে এখন কত আউন্স আপনারা কল্পনাও করতে পারবেন না, যেহেতু আপনারা ব্যবসা করেন না, বুঝতে পারবেন না। তো এই হচ্ছে অবস্থা নাভানা ফার্মা নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিল যে কি করবো, প্রফিট টেক করেনি। আমি আরডি ফুডে প্রফিট টেক করেছি। আরডি ফুড ঘোষণা দেওয়া ছিল আমার যে আমি আরডি ফুডে প্রফিট টেক করবো। ট্রাকচার এখানে চলে, আমি এখানে ট্রাকচার দেখতে পাচ্ছিলাম, এই ট্রাকচারে আমি প্রফিট টেক করেছি। আরডি ফুডে প্রফিট টেক করার পরে এখন আরডি ফুড কারেকশানে আসছে খুবই সুন্দর। আমি এখন কি করব, আমি এখন দেখতে পারবো যে এখানে কোনো কিছু আছে কিনা। এখানে আমরা একটা 3 ড্রাইভ প্যাটার্ন দেখতে পাচ্ছি। 3 ড্রাইভ প্যাটার্ন সম্পর্কে আপনারা একটু পড়ে নিন।
3 ডাই প্যাটার্ন দেখতে পাচ্ছি। সুতরাং RD40 আমি নতুন এন্ট্রির অপরচুনিটি খুঁজবো। মার্কেট যেখানেই যাক, আমি আমার মতন করে ব্যবসা করব। 3 ডাই প্যাটার্নের ক্ষেত্রে আপনার 3 ডাই প্যাটার্ন যদি আমি এখন ব্যাখ্যা করতে যাই তাহলে পরে অনেক সময় লাগবে। আপনারা একটু নেট ঘেঁটে 3 ডাই প্যাটার্ন সম্পর্কে গবেষণা করে নিন। 3 ডাই প্যাটার্নের ক্ষেত্রে আমাদের টার্গেট হবে, শেয়ারটাতে বাই টার্গেট হবে 618 এ 24 টাকা 50 পয়সা কাছাকাছি এরকম জায়গাতে আমাদের প্রফিট টেকিং হবে এই 24 টাকা 50 পয়সা নামলো, এর 618 এ 30 টাকায় আমরা আপাতত প্রফিট টেক করব। 24 টাকায় কিনবো, 30 টাকায় বিক্রি করব। কেমন? আর আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও হবে 24 টাকা থেকে আমরা এখানে নিব রিস্ক নেওয়ার, আর 30 টাকা হচ্ছে আমাদের প্রফিট টেকিং টার্গেট। এই আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও এখানে রিস্ক রেওয়ার্ড রেশিও খুব বেশি হয় না। রিস্ক রেওয়ার্ড রেশিও 2.577। তো এই যে ক্যালকুলেটিভ ঝুঁকিগুলা আপনারা যদি না নিতে পারেন শেয়ারগুলোতে, তাহলে পরে মনে হবে যে আহা, আমি মানুষকে লস করাই দিচ্ছি, আমি কেন এরকম করলাম, কেন কথা শুনলাম না, কেন ওনার কথা শুনলাম, শুধু আমার কথা না, অমকের কথা কেন শুনলাম, তমকের কথা কেন শুনলাম, এক্সের কথা কেন শুনলাম, জেডের কথা কেন শুনলাম, এরকম আপনাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন তৈরি হবে এবং আপনি আমাকে দোষারোপ করতে শুরু করে দেবেন, নিজেকেও দোষারোপ করবেন। নিজে শিক্ষিত হন, শিক্ষা না নিয়ে সাধারণ কোনো ব্যবসাই করা যায় না। আপনি আলুর ব্যবসা করতে যাবেন, ওখানেও আপনার শিক্ষা লাগবে। আপনি আপনি মাছের ব্যবসা করবেন, ওখানেও আপনার শিক্ষা লাগবে। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবেন, আপনি কিছুই জানবেন না, অনেকগুলো টাকা আপনার কাছে আসতে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতে গেলেন, তো আপনি তো ভাই লস করবেন ব্যবসাতে, তাই না? আমাদের নেক্সট শেয়ার কি কি নিয়ে আলোচনা করা যায়, যে শেয়ারগুলো নিয়ে বিডি থাই ফুড। বিডি থাই ফুড বিডি থাই ফুড বিডি থাই ফুড আমাদের এখানে আমার ইয়া ছিল, ওই রেকমেন্ডেশন ছিল যে বিডি থাই ফুড কেনা কেনা উচিত। বিডি থাই ফুডের ক্ষেত্রে কি হয়েছে আমি আপনাকে সেটা বলি। বিডি থাই ফুডে আমি দেখতে পাচ্ছি একটা চমৎকার ডায়াগোনাল সাপোর্ট, যেটা আমরা নাভানাতে দেখে আসছি, তাই না? সাপোর্টটা পাচ্ছে, ও ও ও এই সাপোর্ট পাচ্ছে, এই জায়গাতে পাচ্ছে, এই জায়গাতে পাচ্ছে, আপনারা দেখেন এই জায়গাতে পাচ্ছে, এই জায়গাতে পাচ্ছে। তো এই যে সাপোর্টটা পেলো, এটা একটা ভালো দিক, আমাদের পছন্দের দিক। পাশাপাশি ও একটা ওর একটা হরাইজন্টাল সাপোর্ট আছে। এই হরাইজন্টাল সাপোর্টটা আছে হচ্ছে আপনার 14 টাকা রেঞ্জে। এই দেখেন এই সাপোর্টটা ও ভাঙতে পারেনি, এই সাপোর্টটা এখানে ভাঙতে পারেনি, এখানে একবার ভেঙে যাওয়ার পরে উঠতে পারেনি, এখানে ঝামেলা করেছে, তারপরে উপরের দিকে উঠে চলে গিয়েছে। ভালো 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 পরিমাণ ভলিউম সে গেইন করছে, কিন্তু আনফর্চুনেটলি এই গেইন করার ফলেও সে উপরের দিকে উঠতে পারেনি। সরি, উপরের দিকে উঠতে পারেনি। তাহলে পরে আমরা 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 আর একটা ইম্পর্টেন্ট হরাইজন্টাল রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এই জায়গাতে। এই জায়গাতে প্রচুর ভলিউম আছে, আমি আগে রাখছিলাম। এই ভলিউম থেকে ও উপরের দিকে উঠে গেল। আমরা আশা করেছিলাম যে উপরের দিকে যাবে, মার্কেট খারাপ হওয়ার কারণে ও উপরের দিকে যেতে পারেনি। আমাদের স্টপ লস পয়েন্ট এখনো হিট করেনি ভাই। আমাদের স্টপ লস পয়েন্ট এটার একটু নিচে, অনেক সময় হয় কি একটা পিন মেরে উপরে উঠে যায়, আমরা একটু নিচে রাখবো স্টপ লস পয়েন্ট। এই স্টপ লস পয়েন্ট 14 টাকা 50 পয়সার দিকে আমাদের স্টপ লস পয়েন্ট থাকবে। আমাদের প্রাথমিক টার্গেট থাকবে 17 টাকায়, নেক্সট টার্গেট থাকবে 21 টাকায়। কেমন? তাহলে পরে আমি কি কতটুকু ঝুঁকি নিচ্ছি এই শেয়ারটাতে দেখতে হবে। আমি ঝুঁকি নিচ্ছি, আমি ধরেন আমি এখানেই কিনলাম শেয়ার, আমার ঝুঁকি হচ্ছে এইখানে, আমার প্রথম টার্গেট 17 টাকা, রিস্ক রেওয়ার্ড রেশিও 1.1। আচ্ছা, তারপরে আমার টার্গেট 21 টাকা, রিস্ক রেওয়ার্ড রেশিও আমার 4.37। চমৎকার। তো আপনার প্রত্যেকটা শেয়ারে আপনার লাভ হবে এরকম যদি মনে করেন, বা এরকম যদি কেউ আপনাকে বলে, তাকে আমার কাছে তার ঠিকানাটা আমাকে দিবেন প্লিজ। আমার খুব দরকার তার ঠিকানা। কেমন? কারণ আমি প্রতি ট্রেডে লাভ করতে পারি না। তো আমি যার কাছ থেকে অ্যানালাইসিস শিখেছি, প্রোজ্যাক, উনি একজন ইন্টারন্যাশনাল মানের অ্যানালিস্ট। ওনার কাছে অ্যানালাইসিস শিখতে আসে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে। তো উনি অনেক টাকা চার্জ করেন। ওনার সাথে আমি অনলাইনে কাজ করার সুযোগ পেয়েছিলাম ওনার সাথে।
তো ওনার অ্যানালাইসিসগুলো আমি দেখি। তো ওনারও সফলতার হার 100% না। উনি একদিন বলছিলেন যে আমার সফলতার হার 56%। কিন্তু আমি মানি ম্যানেজমেন্টে জানি বাদবাকি যে 44% লস হয় সে লস আমি 57 যে উইন করি সে উইন দিয়ে আমি কভার করি। আচ্ছা, তারপরে আর কি তারপরে আমাদের গত দিনের শেয়ারগুলো ছিল হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। এবার একটু পজিটিভ কথাবার্তা বলি। কনফিডেন্স সিমেন্টে ব্রেকআউট হয়েছে। ও কিছুতেই এই জায়গা বার করতে পারছিল না। প্রথমত ও একটা জায়গা ব্রেকআউট করে নিয়েছে। এই দেখেন এই জায়গাতে ভলিউম আছে, এই জায়গাতে ভলিউম আছে, তাই না? আর এই জায়গাতে ভলিউম আছে, এই ভলিউমটা আছে এই মাথাতে, আর এই ভলিউমটা আছে এই মাথাতে। কেমন? এখন এই দুইটা ভলিউম আমাদেরকে প্রবলেম তৈরি করবে সামনে বাড়ার ক্ষেত্রে। এই ভলিউমটার কারণে এই শেয়ারটা এখানে বাড়তে পারছিল না। এই যে এই ভলিউমটার কারণে শেয়ারটা দেখেন কাছাকাছি জায়গাতে এসে একবার, দুইবার, তিনবার, তারপরে ব্রেকআউট করেছে এই শেয়ারটা এই জায়গাতে। বোঝাতে পারছে কিনা জানি না। তাহলে পরে আমাদের টার্গেট ছিল, আমি গতকালকেই গতকালকে ট্রেড আওয়ারের শুরুতেই আমি এই শেয়ারটা নিয়ে আপনাদেরকে ইনফর্ম করেছিলাম। কোনো কারণে নেটটা খুব স্লো ছিল বিধায় আমি এন্ট্রি দিতে পারিনি। আর হয়তো 5 মিনিট পরে আসছে। দেখেন এইখানে একটা ইনসাইড বার তৈরি হয়ে আছে, মাদার ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল। ইনসাইড বার ব্রেকআউট হওয়ার সঙ্গে সঙ্গে 62 টাকা 63 টাকা রেঞ্জে শেয়ারটা বাই দেওয়া লাগতো। 63 টাকা রেঞ্জে যদি আপনি শেয়ারটা বাই দিতেন তাহলে আপনাদের টার্গেট হচ্ছে 75 টাকা। কেন 75 টাকাতে টার্গেট দিলাম? কারণ 75 টাকাতে টার্গেট দিলাম এই কারণে যে 75 টাকাতে আমাদের অনেকগুলা ভলিউম জমা হয়ে আছে, এরা মারবে এই শেয়ারটা এই জায়গাতে। তো সুন্দর সেট আপ ছিল। আজকে যদি শেয়ারটা গতকালকে যারা কিনতে পারেননি তারা কি করবেন? কোনো কারণে গতদিনকে শেয়ারটা কিনতে পারেননি, তারা কি করবেন? তারা এই শেয়ারটা যে কোনো কারেকশানে বাই দিবেন। 63 টাকা 64 টাকা বাই দিবেন। স্টপ লস কোথায়? স্টপ লস হবে এই ক্যান্ডেলের গোড়া। তার মানে কত? স্টপ লস হবে 60 টাকা 80 পয়সা, আপনার প্রফিট হবে 75 টাকা। আপনি কিনবেন 63 টাকা 64 টাকা রেঞ্জে, মানে 4 টাকা ঝুঁকি নেবেন, প্রফিট করবেন 10 টাকা। 1.2.5 রিস্ক রিওয়ার্ড রেশিও আপনার স্পষ্ট। ক্যালকুলেটিভ ঝুঁকি, লস আপনার হতেই পারে, পরপর কয়েকবার লস হলে ব্যবসা তখন কিছুদিন বন্ধ রাখতে হবে। ক্যালকুলেশন। আচ্ছা, এবার আসেন আমাদের নেক্সট শেয়ার খান ব্রাদার্স পিপিপি ওভেন। এই শেয়ারটা বহুদিন প্যানিক দিচ্ছিল এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখেন এই শেয়ারটার সম্পূর্ণ ভলিউম জমা হয়ে আছে এইখানে, এই জায়গাতে কোনো ভলিউম নাই। তার মানে আমাদের মোটামুটিভাবে এই 50 টাকার উপরে কোনো ভলিউম নাই। এই শেয়ারে পার্টি যা ইচ্ছা তাই করতে পারে। এই যে এতগুলা ভলিউম হলো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই ভলিউম নিয়ে যে উপরের দিকে আকাশে উঠলো শেয়ারটা, এই ভলিউম কোথায় আপলোড হলো? এই জায়গাতে কোথায় আপলোড হলো শেয়ারটা? এই শেয়ারটা আমাদের সাজেস্ট করা শেয়ার ছিল, কোথায় আপলোড হলো বলেন? এই শেয়ারটা কোথাও আপলোড করতে পারেনি। এই শেয়ারটা ওরা পার্টিরা এখনো হোল্ড করছে। কেমন? এখন কি হবে? এখন কি করব? এখন আমরা কি করব? এখন আমরা করব এই শেয়ারটাকে আমরা দেখব এই টপে কি করে, এই টপে কি করে, এই টপে কি করে। এই টপে উঠবে আজকে এই শেয়ারটা। এই টপে যখন শেয়ারটা উঠবে, উঠে যে কোনো রিটেস্টে আমরা এই শেয়ারটা বাই করব। স্টপ লস পয়েন্ট কোথায়? আমাদের স্টপ লস পয়েন্ট হচ্ছে এই যে ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করলো সেই ক্যান্ডেলের গোড়া নিব। আমাদের টেক প্রফিট 155 টাকা 60 টাকা। তাহলে পরে আমরা যদি শেয়ারটা 127 টাকা 28 টাকায় কিনতে পারি, আর আমাদের স্টপ লস যদি হয় 119 টাকা, তার মানে কি মোটামুটি 12 টাকা ঝুঁকি নিয়ে আমরা লাভ করব হচ্ছে 157 টাকা। মোটামুটিভাবে 26 টাকা। এখানে দেখেন 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও চলে আসছে। কেমন? এটা একটা শেয়ার ছিল কেডিএস। এখন ঘটনা হচ্ছে যে আপনারা ব্যবসা বুঝবেন না, মানি ম্যানেজমেন্ট বুঝবেন না, আপনারা মানে একটা একটা অতিরিক্ত প্রাইজে গিয়ে শেয়ার কিনবেন। শেয়ার কেনার পরে আপনি অন্যকে দোষারোপ করবেন। আপনি নিজে স্মার্ট হন। আপনি যদি নিজে স্মার্ট না হন তাহলে পরে মার্কেট স্মার্ট হবে না। আল্লাহ একটা কথা বলেছেন, যে দেশে জনসংখ্যার অধিকাংশ মানুষ যেমন সেই দেশের শাসক তেমন। তো আমাদের দেশে অধিকাংশ মানুষ যেমন আমাদের শাসকও তেমন ছিল। আমরা অধিকাংশ মানুষ ছিলাম চোর, আমাদের শাসক ছিল চুন্নি।
তো সেদিকে এক ভদ্রলোক নদীর ধারে আমি হাঁটছি। এক ভদ্রলোক মন খারাপ করে আমার কাছে এসে বলছে, "ভাই আমার নাম্বারে একটু ফোন দেন না। আমার মোবাইলটা পকেট থেকে পড়ে গিয়েছে।" বাটন ফোন। ফোন দিয়ে দেখি ফোন বন্ধ। বাটন ফোনের দাম এমনিতেই কম, ৳৭00-৮০০ তে পাওয়া যায়। পুরাতন একটা ফোনের দাম কত ৳৩০০-৳৪০০ হবে। ওই লোভ সামলাতে পারিনি। অথচ ওই লোক অভিযোগ করে যে ডিসি ঘুষ খায়, এসপি ঘুষ খায়, অমুক এরকম ঝামেলা। তো আসলে আমরা নিজেরা খারাপ। আমরা নিজেরা যদি ডিসি হতাম আমরা ওই কাজই করতাম। তো আমরা নিজেরা যদি স্মার্ট না হই, মার্কেট স্মার্ট হবে না। স্মার্ট হন। স্মার্ট হয়ে ব্যবসা করেন, খামাখা কাউকে দোষারোপ করেন না। আমার কমেন্টে দেখলাম গতদিনকে সব অনেকগুলা নেগেটিভ কমেন্ট, আপনাদের শেয়ার কিনে আমাদের লস হচ্ছে, আমাদের শেয়ার কিনে লস হবে। আপনি শেয়ার পরিকল্পনা যদি না থাকে আপনাদের, আমাদের পরিকল্পনা যদি আপনার না থাকে, আমার কথা শুনে যদি আপনি শেয়ার কিনেন, লস তো হবেই। যেখানে স্টপ লস নেওয়ার কথা সেখানে স্টপ লস না নিয়ে আপনি আগে যদি স্টপ লস নেন, বা আপনি যদি অনেক হাই প্রাইসে শেয়ার কিনে থাকেন আমাদের শোনার পরে, দাম বাড়ার পরে, তাহলে তো লস আপনার হবেই। আপনি কখনোই লাভ করতে পারবেন না। বি স্মার্ট। আর আমাদের শেয়ার মার্কেটটাকে স্মার্ট হতে দেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।